নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বাঙালির ভীষণ প্রিয় একটি পদ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা আমার খেতেও কিন্তু খুব ভালো লাগে। প্রথমে কচুটাকে ভালোভাবে কেটে ধুয়ে গরম জলে সেদ্ধ করে নেব। কচু সেদ্ধ হতে কিন্তু বড়জোর 15 মিনিট লাগবে। তারপর পাটাতে বেটে নেব কাঁচা লঙ্কা, আদা, এর সঙ্গে শুকনো লঙ্কা আর জিরেও বেটে নেব। কচুটা সেদ্ধ হয়ে গেলে ওটা জল ঝরানোর জন্য রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। যারা আমার রান্নাটা দেখছেন, আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম বিভিন্ন পদ রান্না দেখার জন্য। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে চলুন এখন আমরা মাছের মাথাটা ভালো করে ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, আর তার মধ্যেই হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে দেব। কচুর শাক কাটার সময় অনেক সময় আমাদের হাতটা খুব চুলকায়, তখন কিন্তু হাতে একটু নুন মাখিয়ে রাখতে পারেন, আর কোনো সমস্যা হবে না। এইবার সিদ্ধ করে রাখা কচুর শাকটা কড়াইতে দিয়ে দেব। ব্যাস, আর বেশি কিছু করতে হবে না। এইবার শুধু কম আছে খুন্তি নাড়ানোর পালা। ভালোভাবে মশলার সঙ্গে কচুর শাকটা আমরা মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছের মাথা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কচুর শাক ও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলুন এবার বাটিতে তুলে নেওয়ার পালা। অনেকটা কচুর শাক কিন্তু অল্পই হয়ে যায়। এই যে দেখুন, আমি বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন। আশা করি খেতে খুব ভালো লাগবে। নমস্কার।